তেল ছাড়া চলা যায়, বিদ্যুৎ ছাড়াও মানুষ কোনোভাবে মানিয়ে নিতে পারে। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন তো, খাদ্য ছাড়া আপনি কতদিন টিকে থাকতে পারবেন? আমরা প্রতিদিন খবর দেখি, নানা ঘটনা শুনি, কিন্তু কিছু সংকট থাকে যেগুলো শব্দ করে না, নিঃশব্দে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসে। বর্তমান পরিস্থিতি ঠিক তেমনই একটি সংকেত দিচ্ছে। বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হচ্ছে হরমুজ প্রণালী। এই রুট দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি, গ্যাস ও শিল্পের কাঁচামাল পরিবহন হয়। শুধু তেল না, সারের উৎপাদনের যে কাঁচামাল দরকার তার বড় অংশ এই পথেই চলাচল করে। এখন যদি এই রুটে অচলাবস্থা তৈরি হয়, তার প্রভাব শুধু জ্বালানিতে নয়, সরাসরি কৃষিখাতে পড়ে। ইতিমধ্যে বিশ্ববাজারে সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেক জায়গায় 40% বেশি বৃদ্ধি দেখা গেছে। আর ইউরিয়া, যা কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সার, তার দাম 90%রও বেশি বেড়ে গেছে বলে বিভিন্ন বাজারে আলোচনা হচ্ছে। এটা শুধু একটা সংখ্যা না, এর মানে হলো কৃষকের জন্য খরচ বেড়ে যাচ্ছে। অনেকেই প্রয়োজনীয় সার কিনতে পারছে না, ফলে জমিতে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মনে রাখতে হবে, সার ছাড়া আধুনিক কৃষি কার্যত অসম্ভব। ফসলের উৎপাদন কমে গেলে তার সরাসরি প্রভাব পড়বে খাদ্যের উপরে। আর খাদ্য সংকট মানেই হচ্ছে দাম বৃদ্ধি, বাজারে অস্থিরতা এবং সাধারণ মানুষের জীবনে চাপ। বিশ্বের অনেক কৃষি নির্ভর দেশ ইতিমধ্যেই সারের সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় আছে। কিছু দেশে উৎপাদন কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি এই পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তাহলে তা ধীরে ধীরে একটি বৈশ্বিক খাদ্য সংকটে রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। যে দেশগুলো এই অঞ্চলে প্রভাবশালী, তাদের কৌশলগত সিদ্ধান্তই এখন অনেক কিছু নির্ভর করছে। ইরান তাদের অবস্থানে কঠোর, কারণ তারা খাদ্য উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ এবং নিজেদের চাহিদা পূরণের মতো সক্ষমতা তাদের আছে। তাদের জন্য এই পরিস্থিতি চাপের হলেও অসহনীয় নয়। অন্যদিকে বিশ্বের বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে যে টানাপোড়েনের পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করছে আলোচনা হচ্ছে, কিন্তু বাস্তবসম্মত ও দ্রুত কার্যকর কোনো সমাধান এখনও দৃশ্যমান নয়। যুদ্ধ বা উত্তেজনা যত দীর্ঘ হবে, সরবরাহ ব্যবস্থা ততই ভেঙে পড়বে, আর তার সরাসরি আঘাত পড়বে কৃষি ও খাদ্য খাতে। বাংলাদেশের মতো একটি কৃষি নির্ভর দেশের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ দেশের ব্যবহৃত সারের একটি বড় অংশের কাঁচামাল আমদানি নির্ভর এবং তার উল্লেখযোগ্য অংশ এই আন্তর্জাতিক রুটের উপরে নির্ভরশীল। যদি এই সরবরাহ দীর্ঘদিন বাধাগ্রস্ত হয়, তাহলে কৃষক সময় মতো সার পাবে না, ফসলের উৎপাদন কমে যাবে, খাদ্যের দাম বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাবে। গ্রামীণ অর্থনীতি, যা মূলত কৃষির উপরে নির্ভরশীল, সেটিও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের সংকট হঠাৎ করে দৃশ্যমান হয় না, ধীরে ধীরে প্রভাব তৈরি করে। তারপর তা একসময় স্পষ্ট হয়ে ওঠে, যখন হয়তো প্রস্তুতি নেওয়ার আর কোনো সময় থাকে না। তাই এখনই প্রয়োজন পরিস্থিতি বোঝা, বিকল্প উৎস নিয়ে ভাবা, পর্যাপ্ত মজুত গড়ে তোলা এবং কৃষিখাতকে সুরক্ষিত রাখার জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করা। শেষ পর্যন্ত একটাই প্রশ্ন, আমরা কি আগে থেকেই প্রস্তুতি নিব, নাকি সংকট সামনে আসার পর তা মোকাবেলা করার চেষ্টা করব? কারণ বাস্তবতা হলো, যদি খাদ্য সরবরাহে বড় ধাক্কা লাগে, তাহলে শুধু অর্থ বা প্রযুক্তি দিয়ে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। আর সে কারণেই আজকের এই সতর্ক সংকেতকে গুরুত্ব দেওয়া জরুরি, কারণ এটি শুধুমাত্র একটি সম্ভাব্য সমস্যা নয়, এটি হতে পারে আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনি এই যুদ্ধ পরিস্থিতির সাথে কৃষিখাতকে কিভাবে সংযুক্ত করতেছেন, এর চিন্তা ভাবনা আমাদের জানা দরকার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন, তাহলে আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।